আমি আমার আলোচনার শুরুতেই পরিবেশটাকে একটু নিয়ন্ত্রণ করে নিতে চাই। রাগ করবেন না তো? মানে আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে যে একটা ভৌগোলিক মানচিত্র অঙ্কন হয়েছে এখানে, কোথাও পাহাড় আর কোথাও জল। এভাবে কেন? ইসলামিক সভায় বসার এটা আদব না, বেয়াদবি হচ্ছে। প্লিজ, আমি আপনার সন্তানের মতো অনুরোধ করে বলছি, আমার ভাইরা, আমার তরুণ যুবক ভাইরা, আমার বাবজিরা, আপনারা একটু সামনের দিকে আসুন। মা বোনদেরকে বলবো আপনারা সেটে সেটে বসুন, চলে আসুন না। এই যে বাবজি, আপনি ওইদিকে কেন? ডিস্টার্ব হচ্ছে লোকগুলোর তো। প্লিজ, আমি অনুরোধ করে বলছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আসুন আমার সামনে চলে আসুন। আমি একটু কথোপকথনের আকারে আলোচনা করতে ভালোবাসি। প্রশ্ন করলে উত্তর দেবেন তো? আসুন সামনে আসুন না। এই যে তরুণ যুবকেরা, তোমাদের এখানে আওয়াজ যায় না? কি ব্যাপার? আমি সামনে বসতে বলছি, হ্যাঁ, আমার একদম ফেসের সামনে, যাতে করে আমি আপনাদেরকে দেখতে পাই। চলে আসুন, একদম সেটে বসুন, পিছনে কেউ থাকবেন না প্লিজ। আমি অনুরোধ করছি তো, আদেশ করছি না। অনেক দূর থেকে আমি আপনাদের মাঝে এসেছি, হ্যাঁ, আর একটা অনুরোধ রাখছি, এটাও রাখতে পারবেন না? যাদের অসুবিধা আছে ঠিক আছে, হয়তো ওই বাবজির অসুবিধা আছে, থাকতে পারে, কিন্তু আপনারা আসুন না প্লিজ। পিছনের দিকে কেউ বসবেন না। শুরু থেকে সিরিয়ালি বসার চেষ্টা করুন এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। وقال الله تعالى في موضع آخر إن الذين قالوا ربنا الله ثم استقاموا وقال الله تعالى في موضع آخر كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال الله تعالى في موضع آخر إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون. وقال النبي صلى الله عليه وسلم وإنه لعلى حسير ما بينه وبينه شيء وتحت رأسه بسادة من عدم حسو حليف وإن عند رأسه أحب معلكة فرأيت أثر الحسير في جنبه فبكيت. قال ما يبكيك يا عمر؟ قال إن كسرى وقيصر فيما هما فيه. قال أما ترضى أن تكون لهم الدنيا ولنا الآخرة. গড়েছ তুমি এই পৃথিবী জাহান,
তুমি অসীম, তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান। তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মর যায় হারিয়ে, হৃদয়ে ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা। আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান। তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি আলহাজ আব্দুল খলিল সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তৎসঙ্গে আজকের এই সভার সহসভাপতি জনাব তাজির আলী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, এবং উপস্থিত রয়েছেন আমার সামনে বসে থাকা আমার তরুণ যুবক ভাইরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা আমার মা ও বোনেরা, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামায়ে দ্বীন, সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে, জিনার ইচ্ছায় আজ আমরা এই হাসপুকুর জামে মসজিদের উন্নতি কল্পের জলসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজ আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি কেন বলুন তো?
কি জন্য? কিছু দিনই আলোচনা শুনবো তার জন্য না। কোরআন এবং হাদিস থেকে আলোচকরা, বক্তারা আলোচনা করবে, আর আমরা সেই কোরআন এবং হাদিসের আলোচনাগুলি শ্রবণ করব। এটাই তো উদ্দেশ্য। নেক্সট উদ্দেশ্য হচ্ছে যে এগুলো শ্রবণ করার পর এগুলোকে আমরা আমাদের জীবনে আমলে পরিণত করব। আমরা আমাদের জীবনে সেটাকে আমলের রূপ দেব। এটাই তো আমাদের উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্যটা কি? 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এই হাঁসপুকুর গ্রামের জনসাধারণ আজকে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, আর দূর দূরান্ত থেকে যোগ্যতম আলেম ওলামাদেরকে নিয়ে এসেছে। আমরা সেই জায়গায় যাব, আর এই প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসবো, আর আলেমেরা যে সমস্ত কোরআন হাদিসের আলোচনা করবে সেটাকে শুনবো, মনোযোগ দিয়ে সেটাকে শুনবো এবং সেটার উপরে আমল করব। আর আমল করার পরে অগণিত সওয়াব অর্জন করব। আর যেই সওয়াবের বিনিময়ে আল্লাহ আমরা তোমার ওই সুখময় জান্নাতের অধিবাসী হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? এই পৃথিবীতে আমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, একটাই প্রচেষ্টা, পরিকল্পনা, যাই বলেন না কেন, একটাই এমস থাকা দরকার মানুষের, যে আল্লাহ মরণের পরে যাতে করে আমি সুখময় স্থান জান্নাতে লাভ করতে পারি, জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ মরণের পর পরকালে যে তুমি আমাদের জন্য 2টা জায়গার ব্যবস্থা করেছো, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ আমরা তোমার দুর্বল বান্দা, আমরা তোমার কমজোর বান্দা। আল্লাহ তোমার ওই জাহান্নামের শাস্তি আমরা বরদাস্ত করতে পারবো না, ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার এই ছোটখাটো শাস্তিগুলো যদি আমরা সহ্য না করতে পারি, দুনিয়ার জগতে যে আগুনের লেলিহান, আগুনের তাপ, এটা যদি আমাদের বরদাস্ত না হয় আল্লাহ, তাহলে জাহান্নামের ওই 70 গুণ তেজালো আগুনের তাপ আমরা কি করে সহ্য করব? আমরা তোমার কমজোর বান্দা, দুর্বল বান্দা, জানি না আমরা কতটুকু আমল করতে পারছি কি পারছি না। কিন্তু আল্লাহ তোমার কাছে অনতভাবে, তোমার কাছে বিনয়ীভাবে বড় জোরে একটাই আবদার, যে আল্লাহ মরণের পরে যাতে করে আমি ওই তোমার সুখময় জান্নাত লাভ করতে পারি, তোমার জাহান্নামের অধিবাসী যেন আমরা না হই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহর কাছে চাওয়া, তাই না? এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই, যদি আপনার চাওয়া আল্লাহর কাছে এটা হয়ে থাকে যে আল্লাহ হাঁসপুকুর গ্রামে জালসা হচ্ছে, জালসায় যাব, প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসবো, আর আলেমদের ওয়াজ নসিহত শুনে নেকি অর্জন করব, সওয়াব অর্জন করব, আর বাড়ি ফিরবো, এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই যে মাইক্রোফোনের আওয়াজ আপনার কর্ণগহ্বর ভেদ করে আপনার হৃদয় গিয়ে টাক করতেছে, আপনার এটা উচিত নয়, এটা আপনার বিধায় নয় যে এই আওয়াজ আপনার কানে পৌঁছানোর পর আপনি এই রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন, আপনি মেলা বাজারে ঘুরে বেড়াবেন, আপনি বাড়িতে অযথা বসে থাকবেন। এটা উচিত নয়, এটা আপনার উচিত নয়। এভাবে আপনি আল্লাহর জান্নাত যেতে পারবেন না। কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর আপনি কি করে নাদানের মতো, বেকুফের মতো, অশিক্ষিত ব্যক্তির মতো, মূর্খের মতো আপনি এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ছত্র ছায়াতলের জায়গাটাকে পরিত্যাগ করে আপনি অন্য জায়গায় থাকতে পারেন? এটা কি করে মেনে নেওয়া যায়? আপনি কি জানেন? এই ভাইরা, আপনারা কি জানেন এই যে প্যান্ডেলের ছত্র ছায়াতল, এই যে সামিয়ানার নিচের অংশটা যেখানে আপনারা বসে আছেন, আপনারা কোন জায়গায় বসে আছেন? আর ইন দ্য মিন টাইম যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার মা বোনেরা বাড়িতে অযথা বসে আছে, হয়তো মোবাইল চালাচ্ছে, অথবা টিভি দেখছে, না হয় রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ফাতলামু করছে, লুচ্চামু করছে, অথবা মেলা বাজারে আছে, তারা কোন জায়গায় আছে আপনি কি জানেন? শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কতকগুলি মানুষ একসঙ্গে মিলিত হয় আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে অথবা কোনো একটা জায়গায় অবস্থান করে বসে, ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং
কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে। আল্লাহর নবী বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর প্রশান্তি তাদের উপরে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর অগণিত রহমত তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে নেয়, ঘিরে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং ওই অগণিত ফারিস্তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে অহংকার করে আর গর্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনেন, আল্লাহর বান্দা বান্দিরা শোনো, যদি আপনার কোনো কর্ম আল্লাহর গর্বের কারণ হয়ে যায়, তাহলে ভাববেন আপনার জীবন নিরালা হয়ে গেছে, উজালা হয়ে গেছে। কিন্তু যদি আপনার কোনো কর্ম, আপনার কোনো কাজ যদি আল্লাহর আগুন্বিত হন, আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহর গজব যদি আপনাদের উপরে বর্ষিত হয়, তাহলে বুঝবেন আপনার জীবনের 12টা বেজে গেছে। তাহলে শুনুন, কোন জায়গায় থাকলে আল্লাহ নারাজ হয় আর কোন জায়গায় থাকলে আল্লাহ সন্তুষ্ট হয়। একটা হাদিস বলবো, আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর এই জমিনে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর সরজমিনে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে জঘন্যতম জায়গা, সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। আর আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আমি আমার ইলমের জোরে বলতে পারি যে এই জলসার বদন্যতায় পার্শ্ববর্তী এলাকায় যে একটা মেলা বাজারের অনুষ্ঠান লেগেছে, এটা সেই বাজার যেই বাজারের ব্যাপারে আল্লাহ রাসূল লানত করেছেন, অভিশাপ করেছেন। তাহলে এবার আপনারা বলুন তো, যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা আল্লাহর রহমতের মধ্যে আছেন, তাই না? আর যারা মেলা বাজারে আছে তারা কোথায় আছে? বলুন বলুন, উত্তর দেন না। বুঝা গেল না হাদিসটা? তারা আল্লাহর গজবের মধ্যে আছে, আল্লাহর লানতের মধ্যে আছে। এবার আপনারাই নিজেরাই ডিসাইড করুন, আল্লাহর গজবের মধ্যে থাকবেন না আল্লাহর রহমতের মধ্যে থাকবেন। গজবের মধ্যে থেকে কি জান্নাত পাওয়া যায়? হ্যাঁ, কোনোদিন সম্ভব নয়। আল্লাহর রহমতের ছত্র ছায়া তলে আসতে হবে। এই পৃথিবীতে যদি কোনো মানুষ আমলের পাহাড় করে দেয়, যদি আল্লাহর রহমত তার উপরে না হয়, সেই ব্যক্তিটা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পারবে? কোনোদিন না। ধরুন আপনাদের গ্রামের একটা লোক ঈমান আমলে এত মজবুত বলার শেষ নাই, আপনি কি তাকে সার্টিফিকেট দিতে পারবেন যে হ্যাঁ আব্দুল জব্বার, আপনি হাসপুর গ্রামের একটা মানুষ, কত সুন্দর মানুষ গো, আপনার মধ্যে তো আমি পাপ খুঁজেই পাই না, 5 ওয়াক্তের পাক্কা নামাজি, কত সততার সঙ্গে জীবন যাপন করেন, আমি বলছি আব্দুল আলিম বিন ইসমাইল আপনি 100% জান্নাতে যাবেন, এই কথা বলার সুযোগ আছে? বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুনিয়াতে কিছু সাহাবীদেরকে বা সাহাবিয়াদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, কিন্তু এই ক্ষমতাটা কার ছিল? আল্লাহ রসুলের ছিল। কারণ আল্লাহ রসুলকে আল্লাহ ডাইরেক্ট জানিয়ে দিয়েছিলেন ওহির মাধ্যম দিয়ে, কিন্তু এখন তো ওহি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। তাহলে আমার মতো লোক কোনো মানুষকে সার্টিফিকেট দিতে পারবে? পারবে না। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো মানুষ পৃথিবীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুতরাং ভাইরা, আল্লাহর জান্নাত যদি যেতে চান, আল্লাহর জান্নাতের যদি লোলুপতা আপনাদের অন্তঃকরণের মধ্যে থাকে, আমি দোহাই করে বলছি, ওই মেলা বাজার বাড়িঘর সব পরিত্যাগ করে এই প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে আসুন। এখানে অগণিত ফারিস্তা আপনাকে পরিবেষ্টন করে নিয়েছে, আল্লাহ আপনাদেরকে এমনি অহংকার করতেছে, তাই কিনা? আমার মুসলমান ভাইরা, একটা সাবজেক্টের উপরে আলোচনা করব, একটু মন দিয়ে শুনতে হবে। আপনার তান এবং মান দুটোকেই স্টিল রাখতে হবে, প্রেজেন্ট হেয়ার, এদিক ওদিক হওয়া যাবে না, কারণ হাতের সময় খুব কম, তাই না? আমরা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব, সহিহ কোরআন অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যম দিয়ে। আপনাদেরকে শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখুন, আমাদের যে এই মানব জীবন, হ্যাঁ কি বুঝলেন? আমাদের যে এই মানব জীবন, তো এই মানব জীবনের পরিধিটা আপনাদের কারো জানা আছে? হ্যাঁ বলুন, এই মানব জীবনের পরিধি, এই মানব জীবনের ডিস্টেনেশনটা, ব্যবধানটা কতটুকু?
আমরা যেটা মনে করি যে জন্ম এবং মৃত্যু, এটা আমরা কি বুঝি? দুনিয়াতে যখন মায়ের পেট থেকে আসলাম আর মৃত্যুর হাত ধরে এই পৃথিবী চলে গেলাম, এটাই মনে হয় আমার জীবন, তাই না? না ভাই, এদিকে অ্যাটেনশন প্লিজ। আপনারা ভুল ভেবে আছেন, ভুলটা ভাঙার জন্য এসেছি। মানব জীবনের ইতিহাস এটা নয়। মানব জীবনের ইতিহাসটা অসীম, কল্পনাহীন, আনবিলিভেবল। আপনি বুঝে উঠতে পারবেন না। এক কথায় যদি বলি আপনারা চমকে উঠবেন, তখন বলবেন, কিছু আলেম বলে দিতে পারে, কি ব্যাপার, আপনি কি কোরআনের আয়াতের বিরোধী বলছেন নাকি? না ভাই, বিরোধী বলতে যাব না, কারণ আমি একজন আলেম মানুষ। কোরআনের আয়াতের বিরোধী আমি বলতে পারি? আমি একটা কথা বলবো ছোট্ট করে, মানুষ কোনোদিন মরে না। শুনে অবাক লাগছে না? মানুষ কোনোদিন মরে না। এই যে আপনারা বসে আছেন, আমার মা বোনেরা, আপনারা যারা বসে আছেন, আপনার জন্ম হয়েছে, আপনার মৃত্যু আর নাই। আপনার জীবনের স্টার্টিং হয়েছে, এন্ডিং নাই। আপনি জন্ম লাভ করেছেন, আপনার মৃত্যু আর জীবনেও হবে না, জীবনেও হবে না, জীবনেও হবে না। আপনি জন্ম লাভ করেছেন, আপনার মৃত্যু আর জীবনে হবে না। বিষয়টা বুঝতে হবে। কোরআনে যে মউত এবং হায়াতের কথা বলা হয়েছে, এটা কেবলমাত্র আমাদের 6টা জগতের মধ্য থেকে একটা জগৎকে কেন্দ্র করে, আর যেই জগৎটার নাম হচ্ছে দুনিয়ার জগৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন মায়ের পেট থেকে দুনিয়ার জগতে আসে, তখন আমরা বলি সে জন্ম লাভ করলো। আবার যখন মালাকুল মাউত আমাদের জীবনটা আমাদের ভিতর থেকে বের করে আকাশে উড়াল দিয়ে নিয়ে চলে যায়, তখন আমরা বলি লোকটা মারা গেল। মানে জীবন আর মরণ এটা কেবলমাত্র দুনিয়ার জীবনের সাথে আমরা সম্পৃক্ত করে এই শব্দটা ব্যবহার করে থাকি। আল্লাহ এভাবে ব্যবহার করেছেন, কিন্তু মানুষের জীবনের কোনো মরণ নাই। জীবনে কোনোদিন মরবো না বাবজি। জীবনে যখন কোনোদিন মরবেন না, তাহলে আপনি কোথায় যাবেন, কি করছেন? আপনি শুনবেন না? শুনুন, আমি প্রথমে একটু ব্যাখ্যা করে বলি আপনাদেরকে যে আপনি জীবন বলতে কাকে বুঝেন। আমাদের ভিতরে আমরা মানব জীবন, তাই না? তো জীবন বলতে আমরা কি বুঝি, এটা বুঝতে হবে না? দেখুন, জীবনের আরেক নাম হলো রূহ বা আত্মা। বুঝা গেল না? যখন আপনাদের গ্রামে একটা মানুষ মারা যায়, তখন আমরা বলি না, আহারে লোকটা চলে গেল, আহারে লোকটা মরে গেল, আহারে লোকটা শেষ হয়ে গেল। এই 3টা বাক্যের মধ্যে থেকে বলছি, লোকটা শেষ হয়ে গেল বাক্যটা ভুল, লোকটা মরে গেল এই বাক্যটা ভুল। কি হলো জানেন? লোকটা চলে গেল, বাস্তব কথা, লোকটা চলে গেল। তাহলে আমাদের শরীরের ভিতর থেকে মানুষ যখন মারা যায়, এমন কোন একটা জিনিস চলে যায় যে আমরা বলি লোকটা চলে গেল। দেখা গেল আমি এখানে ধাম করে পড়ে গিয়ে মরে গেলাম, তখন আপনারা সকালে ইস, এই মনি সাহেব চলে গেল, মনি সাহেব শেষ হয়ে গেল, চলে গেল, মনি সাহেব চলে গেল। মনি সাহেবের তো মাথাটাও এখানে আছে, মনি সাহেবের হাতটাও দেখতে পাচ্ছি, মনি সাহেবের পেটটাও দেখতে পাচ্ছি, মনি সাহেবের পা দেখতে পাচ্ছি, মনি সাহেবের চোখটাও দেখতে পাচ্ছি, নাক মুখ হাত পা সব তো পড়ে আছে। তাহলে গেলটা কি রে বাবা, যে আমি বলছি লোকটা চলে গেল? বুঝা যাচ্ছে না? বুঝতে হবে। আসলে আমাদের মানুষের শরীরের হিউম্যান বডির মধ্যে একটা অংশ আছে, একটা অংশ আছে, অদৃশ্য অংশ, যেই অংশটার নাম হচ্ছে আত্মা বা রূহ। যখন আমাদের জীবন থেকে, আমাদের শরীরের ভিতর থেকে ওই রূহ নামক অদৃশ্য অংশটা উড়াল দিয়ে আমাদের দেহ থেকে বের হয়ে চলে যায়, তখন আমরা সার্টিফিকেট দিই যে লোকটা চলে গেল। বাস্তবিক সেটাই, মানুষের দেহটা পড়ে আছে, কিন্তু মানুষের দেহের ভিতরে যে মানুষের জীবন বা রূহ, সেটা কিন্তু মানুষের দেহ থেকে বের হয়ে গেছে। যার জন্য আমরা বলি যে মানুষের জীবনটা চলে গেল, মানুষের জীবনটা শেষ হয়ে গেল। তাহলে আমরা এই ব্যাখ্যা থেকে কি জানতে পারলাম? যে মানুষের জীবনের আরেক নাম কি বলুন? রূহ বা আত্মা। এই যে রূহ, এটা আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করে আলামে আরওয়াহ, রূহের জগতে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ এখন বেঁচে আছে, আর যত মানুষ এই পৃথিবী ছেড়ে কবরে চলে গেছে, এবং যত মানুষ পূর্ব কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসবে, সকল মানুষের আত্মাগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আলামে আরওয়াহ, রূহের জগতে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে স্বামী স্ত্রীর মিলন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমরা আলামে আরওয়াহ থেকে
অর্থাৎ রুহের জগৎ থেকে চলে আসলাম আলামী বাতান, মায়ের পেটের জগতে। এটা আরেকটা জগৎ। এখানেও আমরা একটা সময় অতিবাহিত করলাম। একটা সময় অতিবাহিত করার পর তারপরে আবার জন্ম প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমরা আলামে বাতান থেকে অর্থাৎ মায়ের পেটের জগৎ থেকে চলে আসলাম আলামে দুনিয়া, দুনিয়ার জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কোথায় আছি বলুন তো? বলুন। দুনিয়ার জগতে আছি। তাহলে আমরা পূর্বে কটা জগৎ অতিক্রম করে আসলাম? দুইটা। এক আলামে আরোহা, রুহের জগৎ। দুই আলামে বাতান, মায়ের পেটের জগৎ। এই দুইটা জগৎ অতিক্রম করে এখন আমরা দাঁড়িয়ে আছি কোথায়? আলামে দুনিয়া, দুনিয়ার জগতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে এই আলামে দুনিয়াটাকে আলামে আজজাম অর্থাৎ দেহের জগৎ। কেন বলুন তো? কারণ রূহ বা আত্মা এই দুনিয়ার জগতে আসার পরে কি পায়? দেহ পায়। এই জন্য এই দুনিয়ার জগৎটাকে বলা হয় আলামে আজসাম অর্থাৎ দেহের জগৎ। এখন আমরা দেহের জগতে আছি। আবার একদিন মালাকুল মাউতের মাধ্যম দিয়ে আমরা কি করব? এই দুনিয়ার জগৎ পরিত্যাগ করে চলে যাব আলামে বারজাখ, কবরের জগতে। কবরের জগতেও আমরা একটা বিশাল সময় অতিবাহিত করব। তারপরে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যম দিয়ে আমরা আলামে বারজাখ অর্থাৎ কবরের জগৎ থেকে চলে যাব আলামে হাসর, হাসরের জগতে। সেখানেও আমরা একটা সময় অতিবাহিত করব। আমাদের জীবনের সমস্ত হিসাব ও নিকাশ নেওয়া হবে। তারপরে আমরা আলামে হাসর থেকে চলে যাব আলামে আখিরাত, পরকালের জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জগৎ হলো ভাই? আমি গণতি করছি, মন দিয়ে শুনবেন। আলামে আরোহা, রুহের জগৎ। আলামে বাতান, মায়ের পেটের জগৎ। আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। আলামে বারজাখ, কবরের জগৎ। আলামে হাসর, হাসরের জগৎ। আলামে আখিরাত, পরকালের জগৎ। এই হলো টোটাল 6টা জগৎ। এই মানুষের মানব জীবন টোটাল 6টা জগৎকে অতিক্রম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবন টোটাল 6টা জগৎ অতিক্রম করবে। এই 6টা জগতের ডেস্টিনেশন গুলো যদি আপনি এক একটা জগতের উদ্ঘাটন করে দেখেন, ওই বাকি জগৎগুলোর তুলনায় এই দুনিয়ার জগৎটা অতি নগণ্য মনে হবে, অতি তুচ্ছ মনে হবে। অথচ আমরা মানুষেরা, আল্লাহর বান্দা বান্দিরা বাকি জগতের চিন্তা করি না, বাকি জগতের ফিকির করি না। আল্লাহ, এখন তো আমরা দুনিয়ার জগতে দাঁড়িয়ে আছি। একটা সময় আসবে আমি কবরের জগতে যাব। কবরের জগৎ আমার কিভাবে কাটবে আমার মাথা ব্যথা নাই, চিন্তা নাই। আল্লাহ গো, হাসরের জগৎ আসবে। পৃথিবীর সকল মানুষ হাসরের ময়দানে জমাইত হবে। ওই হাসরের জগৎ আমার কিভাবে কাটবে আমার চিন্তা নাই, মাথা ব্যথা নাই। আল্লাহ গো, যখন আমি পরকালের জগতে যাব, ওই পরকালের জগতে তুমি আমার জন্য 2টা স্থান রেখেছো, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ, ওই অনন্তকালের জগতে যখন আমি পাড়ি দেব, সর্বশেষ অন্তিম জগতে যখন আমি পাড়ি দেব, আল্লাহ, ওই জগতে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই চিন্তাটাও কিন্তু আমাদের নাই। খালি দুনিয়ার জগতে কি করে বাড়ি বানাবো, কি করে গাড়ি করব, কি করে একটা দামি চাকরিয়াল বেটার বউ নিয়ে আসবো, কি করে আমার মেয়েকে চাকরিয়াল মাস্টারের কাছে বিয়ে দেব, এই চিন্তা সর্বক্ষণ আমাদের ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, নিজের অন্তঃকরণকে জাগ্রত করুন, অনুরোধ করে বলছি। এই দুনিয়ার জগৎটার যদি সময়সীমা আপনি লক্ষ্য করেন, আখিরাতের যে 3টা জগতের কথা বলছি আমি, বারজাখ, কবরের জগৎ, হাসরের জগৎ, আখিরাতের জগৎ, এই 3টা জগতের যদি আপনি মেয়াদগুলো দেখেন না, পরিধিটা যদি জানেন, তা আপনার রূহ পর্যন্ত কেঁপে উঠবে। আর এই দুনিয়ার জগৎ 60-70 বছরের জগৎ, ম্যাক্সিমাম 100 বছরের জগৎ। আর এই জগতের জন্য আমরা অতি পাগল হয়ে উঠেছি। এটা নির্বোধতার পরিচয় নয় আমার মুসলমান ভাইরা। দেখুন, মানুষের, আমাদেরকে হেদায়েত করার জন্য এই আয়োজন করা হয়েছে না? এই যে আজকে আমাদের প্রধান বক্তা আসছেন, সুদূর কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ থেকে আসছেন। কি জন্য জানেন? শুধুমাত্র আপনাদেরকে হেদায়েত করার জন্য, আপনাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আসছেন। অনেক দিন ধরে এই জালসা চলছে, দাওয়াতের কাজ চলছে। কোটি কোটি, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ কোটি কোটি জনতাকে দাওয়াত দিচ্ছে, বুঝাচ্ছে, মানুষ তোমরা হেদায়েত হও।
আখিরাতের ফিকির অন্তঃকরণের মধ্যে জাগ্রত করো, পাপ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, ঈমান আমলে জীবনকে ভরপুর করে দাও, সৎকর্ম করো, আমল করো, জান্নাত যেতে হবে, হেদায়েত হও। ও আমার ভাইরা, হেদায়েত হও। কত কথা, কত চিৎকার, কত আলোচনা শুধু মানুষকে হেদায়েত করার জন্য, কিন্তু মানুষ কি হেদায়েত হচ্ছে? বলুন, হেদায়েত হতে পারতেছে না। এই মানুষের হেদায়েত হওয়ার জন্য আমি ছোট্ট একটা ফর্মুলা দেব, নেবেন তো? এই যে কথা বলছেন না যে মানুষের হেদায়েত হওয়ার জন্য, মানে আমাদেরকে, আমরা হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য ছোট্ট একটা ফর্মুলা দেব, এটা কি নেবেন? ইনশাআল্লাহ বলতে পারেন না? ইনশাআল্লাহ নেব। দেখুন, এই ফর্মুলাটা আমার না, রাসূলের ফর্মুলা। লক্ষ লক্ষ আলেম ওলামার ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না। নিজেকে হেদায়েত হওয়ার জন্য ওই ফর্মুলাটা যদি ফলো করেন, অবশ্যই আমরা নিজেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাব, হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। লক্ষ্য করুন সাবজেক্টের দিকে, ফর্মুলার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল মাউতু ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে মানুষের জীবনের জন্য বড় নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আমি আব্দুল আলিম বিন ইসমাইল আপনাদেরকে হেদায়েত দেওয়ার জন্য এসেছি। আজকের প্রধান বক্তা শুরুর মুর্শিদাবাদ থেকে আপনাদেরকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে। আল্লাহ রসুল বলেন, কোন আলেম ওলামার হেদায়েতের প্রয়োজন হবে না, মৃত্যু হলো সব চাইতে বড় হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তবিক ক্ষেত্রে আমি আপনাদের চোখটাকে একটু খুলতে চাই। যদি কোনো একটা মানুষ হেদায়েত পেতে চায়, আল্লাহ আমি তো নিজের জীবনটাকে পাপে ভরে দিলাম, আল্লাহ কত না পাপ করতেছি, জেনা করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, মিথ্যা কথা বলতেছি, শরাব পান করতেছি, কত না পাপ করতেছি, হেদায়েত কেন পাই না আল্লাহ? দেখুন, এই ফর্মুলাটা একটু আপনাদের নিজের জীবনের সঙ্গে ইউজ করবেন, ব্যবহার করবেন। আল্লাহর কসম করে বলি, এই ফর্মুলাটা আপনার জন্য হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল বললেন, আল মাউতু ইয়াইদুহু, মৃত্যু হলো আপনার জীবনের জন্য বড় নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নসিহতকে কি করে কাজে লাগাবেন? দেখুন, এদিকে অ্যাটেনশন প্লিজ, আমার মা বোনেরা, আমার ভাইরা, বাপজিরা, এদিকে তাকান। একটু বলি, শোনো। গভীর রাত, রাত কি 12টা, রাত কি 11টা, আপনি ঘুম থেকে জেগে যান। জাগার পরে আপনি একটু বার হন, ঠান্ডা পানি দিয়ে, যে পানি আপনার কাছে আছে, উজু করুন। উজু করে একটু মুসাল্লায় আসুন, 2 রাকাত নামাজ পড়ুন। যারা তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ুন। আমার বাপজিরা, আমার ভাইয়েরা, সালাত পড়ার পর মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ জানি না আল্লাহ কি পাপ করেছি, আজ সারাদিন চলে গেল, রাত্রি রজনীতে দাঁড়িয়ে আছি, আল্লাহ সারাদিন কি পাপ করলাম, কি গুনাহ করলাম, কি অন্যায় করলাম, এটাকে নিজের জীবনের সঙ্গে মনে মনে ফটকান, উদ্ঘাটন করুন, ভাবুন। তারপরে ভাবুন, আল্লাহ আমাদের গ্রামের অমুক ভাই আব্দুল কাদের, কালকে আমি ওর সঙ্গে হাসাহাসি করতেছিলাম মাঠের মধ্যে, বাজারে একসঙ্গে আসলাম, ইস সমবয়সী আমরা, আজকে লোকটা নাই গো, ইস আমরা তাকে মাটি দিয়ে চলে আসলাম কবরে, অন্ধকার ঘরের মধ্যে চলে গেল, মৃত্যু আজকেই মরলে কালকেই শেষ। এই যে আমার বাড়ি, এই যে আমার টাকা পয়সা, সন্তান সন্ততির সমৃদ্ধি, টাকা পয়সা, ধন দৌলত, মানে আমি মরলেই আমাকে কবরে দিয়ে চলে আসবে, আমি কবরে চলে যাব, মাটি চাপা দিয়ে আমাকে চলে আসলো, তাহলে আমার কি হলো, কোথায় যাব, কি হবে? অর্থাৎ আমার ভাইয়েরা, এই মৃত্যুটাকে বারবার স্মরণ করুন, বারবার চিন্তা করুন। এই দুনিয়া চিরদিন থাকতে পারবেন না। এখানে যারা আপনারা উপস্থিত আছেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে আমি মরবো না, তাহলে আমি বলছি আব্দুল আলিম বিন ইসমাইল, আমি আপনাকে বলবো, ভাই তাহলে ঠিক আছে, আপনি যত পাপ করেন, আপনি আপনার মানমানি করেন। পৃথিবীর কোনো মানুষ কি বলতে পারবে, পৃথিবীর কোনো মানুষ এটাকে অস্বীকার করতে পারবে যে আমি মরবো না, এই পৃথিবী চিরদিন থাকবো, এটা কি বলতে পারবে? কেউ কোনোদিন বলতে পারবে না। এই মৃত্যু বড় বেদনাদায়ক, কষ্টদায়ক একটা সাবজেক্ট, একটা বিষয় আমাদের জন্য, যেটা আমাদের প্রত্যেককে গ্রাস করবে,
প্রত্যেককে ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। মৃত্যুর হাত থেকে যখন আপনি রেহাই পাবেন না, তাহলে এত অন্যায় কেন, এত পাপ কেন? আপনার বয়স আজকে 60 বছর 70 বছর হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে আমি মরে যাব, আবার জীবন আর কয়েকটা দিন, কয়েকটা মুহূর্ত, কয়েকটা ঘড়ি, আপনি তো বুঝতেই পারছেন। আপনার মাধ্যম দিয়ে দুনিয়ার লালুপতা তো থাকবে কেন? কেন দুনিয়ার চিন্তা থাকবে? কেন আখিরাতের ফিকির হবে না? কবরের চিন্তা কেন হবে না? মৃত্যুর ভয় কেন হবে না? বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। রাসূলের হাদিস ফলো করুন, আল মাউতু ইয়াইদুহু, মৃত্যুটাকে গভীর রাতে যখন আপনি বিছানায় শুইতে যাবেন, ভাই এই মৃত্যুটাকে একটু গভীরভাবে ভাববেন। মৃত্যুটা কি জিনিস এটাকে ভাববেন। দেখুন মৃত্যুর ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে যারা আপনার বিরোধিতা করে। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। এই পৃথিবীর যত মানুষ তোমার পূর্বে এসেছে নবী, সকল মানুষেরাই মৃত্যুবরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবীকে বারবার আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন আর আপনার যারা দুশমন তারাও মৃত্যুবরণ করবে। হে নবী, আপনার পূর্বে যে সকল মানুষেরা পৃথিবীতে এসেছে প্রত্যেকে মৃত্যুবরণ করেছে, কারোর জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। নবীকে এই কথা বলার অর্থটা কি বলুন? এটার অর্থ খুব বেদনাদায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দোস্ত বলে আখ্যায়িত করেছেন, বন্ধু বলেছেন। হে নবী মুহাম্মদ, তুমি আমার বন্ধু, তুমি আমার হাবিব, কিন্তু তুমি বন্ধু এটা মনে করো না তুমি আমার বন্ধু বলে তুমি মৃত্যুর হাত থেকে ছাড় পেয়ে যাবা। তুমিও ছাড় পাবে না বন্ধু, তুমিও ছাড় পাবে না। তোমার পূর্বে যে সকল নবীরা এসেছে তারাও ছাড় পায় নাই, তাদের শত্রুরাও ছাড় পায় নাই। অর্থাৎ নবী, তুমি আমাকে বন্ধু বলে, তুমি আমাকে বন্ধু মনে করে এই কথা মনে করো না যে তোমার মৃত্যু কোনোদিন হবে না, তোমাকেও মরতে হবে। এবার বলুন তো, কোরআনের আয়াত থেকে স্পষ্ট না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন? এখনো দেখবেন যে ওরা যে কি ধরনের মুসলমান, কি ধরনের যা মুসলিম আমি বুঝতে পারছি না। এক ধরনের মুসলমান আবার বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় না। স্পষ্ট কোরআনের আয়াত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। স্পষ্ট আয়াত, আল্লাহ পাক নবীকে বলছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি মরবেন। এই আয়াতটা যে ওরা দেখতে পায়নি এখনো, আমি আমার মাথা কাজ করে না। হাদিস হয়তো হয়, স্পষ্ট আয়াত, আল্লাহু আলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, যার আত্মা আছে, যার জীবন আছে তার মরণ ঘটবে। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। এবং আমি মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে পরীক্ষা করতেছি। ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের দিকে দৃষ্টিপাত করুন। আল্লাহ তাআলা কি বললেন? যে আমি মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে পরীক্ষা করতেছি, সচ্ছল এবং অসচ্ছলতার মধ্যে পতিত করে বা ফেলে আমি মানুষকে, আমার বান্দাদেরকে পরীক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাষা বোঝা গেল না? অর্থাৎ এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করতেছেন। আবার বিপরীত পক্ষে যে সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা গরিবি দিয়েছেন, অসহায়তা দিয়েছেন, দুর্ভিক্ষ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে গরিবি দিয়ে পরীক্ষা করতেছেন। ধনী মানুষের পরীক্ষা হলো যে তার ধন দিয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে।
গরিব মানুষের পরীক্ষা হলো যে সে যে গরিব কষ্টের মধ্যে জীবন যাপন করছে ওটার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই দুটা হলো দুই লেভেলের মানুষের জন্য পরীক্ষা। আমরা পরীক্ষায় পাশ করার জন্য রেডি আছি তো? বলুন। ধনীরা ধন এর শুকরিয়া আদায় করে পরীক্ষায় পাশ করার জন্য রেডি আছেন তো? এখানকার লোক কোথায় বলে না, বাংলাদেশের লোক প্রচুর কথা বলে। আমি বাংলাদেশে এবছর 4টা প্রোগ্রাম করে এসেছি, একবার গিয়ে 3টা, তারপর একবার গেছিলাম আরেকটার জন্য। ওখানকার লোকের একটা গুণ আমি পেলাম যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, এই ধ্বনিগুলো এত জোরে সোরে উচ্চারিত হয় যে আমাদের এই ভারতের পশ্চিমবঙ্গের মানুষগুলো মনে মোরাটিয়া সব। যখন পার্টির মিছিল যায়, তৃণমূল জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ লাফায়, এত জোরে জোরে কথা বলে, তখন মাইক সামনে থাকে না, মনে হচ্ছে যে চতুর্দিক মনে তাদের আওয়াজে ফেটে পড়ছে না। আর এখানে যখন আল্লাহর ধ্বনি দেওয়ার কথা বলা হচ্ছে, লিল্লাহি তাকবীর বলা হচ্ছে, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, এই ধ্বনিগুলো তখন তাদের মুখ থেকে আর বের হয় না, মনে হচ্ছে যে সব নাকাই পড়িয়াছে। হচ্ছে কিনা? আপনারা যদি জানতেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কালেমাতগুলো কত বড় ফজিলত রাখে, কত ফজিলত সংক্রান্ত এই কালেমাগুলো, তাহলে আপনারা গলা ফাটিয়ে চেঁচিয়ে বলতেন। কিন্তু আমরা আজ পর্যন্ত বুঝাতে পারলাম। আমার মুসলমান ভাইয়েরা, সুতরাং এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। আর আমরা যারা ধনী ধন সম্পদশালী মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, আর যারা আমরা গরিব তাদেরকেও পরীক্ষা করতেছেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করুন আমার মুসলমান ভাইরা, একদিন আমাদের সকলকেই কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আরেকটি আয়াতে বলেন, ইদা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। যখন তোমাদের মধ্যকার কারোর কাছে তার মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত একজন ফারিস্তা এসে তার জীবনটা কবজ করে নিয়ে চলে যায়। ওয়া হুম লা ইউফাররিতুন, এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমাদের কাছে মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে যায়, আল্লাহর কোন প্রেরিত ফারিস্তা এসে আমাদের জীবন বের করে ভাই বলুন তো? এনিওয়ান? দেখি একটু জেনারেল ইসলামিক কোয়েশ্চেন করে দেখি। আজরাইল। মাশাআল্লাহ, দ্যাট ইজ রাইট অ্যানসার। খুব সুন্দর উত্তর দিয়েছেন। আজরাইল নামক একজন বিশিষ্ট ফারিস্তা আল্লাহর আদেশে এসে আমাদের জীবনটা কবজ করে নিয়ে চলে যায়। কি দুর্দান্ত কথা। একটা হাদিস বলছি, মন দিয়ে শুনুন। হাদিসটি রিওয়ায়াত করেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে ছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের এক পাশে বসে গেলেন। আমরা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারপাশ ঘিরে বসে গেলাম। আমরা এমন ভাবে বসেছিলাম, বারা ইবনে আযিব বলছেন যে আমরা এমন ভাবে বসেছিলাম মনে হচ্ছিল যে আমাদের মাথার উপরে পাখি বসে আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। মানে এতটা নীরবতার সাথে, স্তব্ধতার সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গাছের শুকনো একটা ঠাল ছিল। ওই ঠালটা দিয়ে তিনি জমিনের মধ্যে চিন্তা ব্যক্তিদের ন্যায় দাগ টানতেছিলেন। এভাবে দাগ টানতেছিলেন। দাগ টানতে টানতে হঠাৎ করে তিনি হাতটা থামিয়ে দিলেন। এদিকে অ্যাটেনশন প্লিজ। হ্যালো, অ্যাটেনশন প্লিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা ব্যক্তিদের ন্যায় জমিনের মধ্যে দাগ টানতেছিলেন। হঠাৎ করে তিনি হাতটা থামিয়ে দিলেন, হালকা মাথাটাকে উঁচু করলেন, আর আমাদের দিকে দৃষ্টিপাত করে বললেন,
ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু, হে আমার ভাইরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব বলছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, একটা অন্যরকমের দৃশ্য নিয়ে আমরা ঘাবড়িয়ে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের মধ্যে এমন কি দেখলেন, এই কবরের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি অনুভব করলেন যে তিনি বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু, হে আমার ভাইরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যখন কোন মুমিন বান্দা, নামাজি ব্যক্তি, আল্লাহর পরহেজগার বান্দা দুনিয়া ত্যাগ করে, তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। ওই ফারিস্তারা তার দৃষ্টিসীমার দূরে গিয়ে বসেন। তারপর মালাকুল মাউত চলে আসে। আসার পরে বলে, ও পবিত্র আত্মা, তুই আল্লাহর রহমতের দিকে বেরিয়ে আয়, আল্লাহর নাজাতের দিকে বেরিয়ে আয়, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। আত্মাটি সঙ্গে সঙ্গে তার দেহ থেকে বের হয়ে আসে। মালাকুল মাউত আজরাইল আত্মাটিকে নিজের কাছে মুহূর্তের জন্য রাখেন না। ওই যে অপেক্ষামান ফারিস্তারা, তারা আত্মাটিকে গ্রহণ করে নেয়। গ্রহণ করে নেওয়ার পর আকাশের দিকে উঠতে শুরু করে। যখন তারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশে পৌঁছায়, আকাশের দরজা খুলতে চাওয়া হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওই প্রথম আকাশে যে সকল ফারিস্তারা থাকে, তারা ওই আত্মাটির পিছু নিতে লাগে। এভাবে তারা দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ভেদ করে সপ্তম আকাশে গিয়ে পৌঁছে যায়। তারপরে একটি গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, ও আমার ফারিস্তারা শোনো, এটা আমার মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, সুতরাং এই আত্মাটাকে তোমরা ইল্লিনের মধ্যে সসম্মানে নিক্ষেপ করে দাও। তখন ফারিস্তারা ওই আত্মাটাকে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন কোনো বেনামাজি ব্যক্তি, মুশরিক, বেদিন, কাফের ব্যক্তি দুনিয়া ত্যাগ করে, তার কাছেও আগের মতোই আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। আসার পরে তারা তার দৃষ্টিসীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত চলে আসে। আসার পরে বলে, ও পাপিষ্ঠ আত্মা, ও নিকৃষ্ট আত্মা, ও খাবিশ আত্মা, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, আল্লাহর অভিশাপের দিকে বেরিয়ে আয়। তখন কিন্তু আত্মাটা আর তার দেহ থেকে বের হতে চায় না। মালাকুল মাউত দেহের মধ্যে জোরপূর্বক হাতটাকে ভরে দিয়ে একদম ছিঁড়ে তার আত্মাটিকে বের করে নিয়ে আসে। আর তখন ওই কাফের ব্যক্তির আত্মাটা বড় কষ্ট পায়। ফারিস্তা অর্থাৎ মালাকুল মাউত আত্মাটিকে নিজের কাছে রাখেন না, ওই অপেক্ষামান ফারিস্তারা গ্রহণ করে নেয়। গ্রহণ করে নেওয়ার পর তারা ওই আত্মাটিকে নিয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। যখন তারা প্রথম আকাশে গিয়ে পৌঁছায়, আকাশের দরজা খুলতে চাওয়া হয়, কিন্তু তার জন্য আকাশের আর দরজা খোলা হয় না। বরং একটি গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, ও আমার ফারিস্তারা শোনো, এটা আমার কাফির ব্যক্তির আত্মা, খাবিস আত্মা, সুতরাং এই আত্মাটাকে তোমরা অসম্মানের সাথে, জিল্লতের সাথে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। কি বোঝা গেল না? আমরা বুঝতে পারলাম মুমিন ব্যক্তির আত্মা যাবে কোথায়? ইল্লিনে। আর কাফের, মুশরিক, বেনামাজি ব্যক্তির আত্মা যাবে কোথায়? সিজ্জিনে। তাহলে ইল্লিন আর সিজ্জিন জানতে হবে তো, জানতে হবে কি হবে না? এখন ইল্লিন আর সিজ্জিন দিয়ে বলি তাহলে তো রাত পার হয়ে যাবে। সংক্ষিপ্ত হয় বলছি, মন দিয়ে শুনুন। ইল্লিন হচ্ছে জান্নাত সম জায়গা। যেমন জান্নাতে সুখ আছে, শান্তি আছে, তেমনি ভাবে ইল্লিনের মধ্যে সুখ শান্তি আছে। আর সিজ্জিন হচ্ছে জাহান্নাম সম জায়গা। জাহান্নামে যেমন কষ্ট আছে, আযাব আছে, শাস্তি আছে, তেমনি ভাবে সিজ্জিনের মধ্যে আযাব আছে, শাস্তি আছে, আর কষ্ট আছে। এখন আপনি কি চান যে সিজ্জিনের মধ্যে যাই? বলুন। সিজ্জিনের মধ্যে যদি না যেতে চান তাহলে মুমিন হতে হবে না, মুত্তাকিন হতে হবে না, পরেজগার হতে হবে না, নামাজি হতে হবে না, সৎ আমল করতে হবে না। কই করছেন? কেন করছেন না? তার মানে কি আপনারা সিজ্জিনে যেতে চান না? ভাই, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে অনুরোধ কামনা করুন, বাসনা করুন, দোয়া করুন, আল্লাহ যাতে করে আমি তোমার ওই ইল্লিন নামক জায়গায় যেতে পারি, সিজ্জিনে না যাই। আমার মুসলমান ভাইরা, কবর কত বড় কঠিন জায়গা। একটা হাদিস বলবো, আপনাদের রুহগুলো কেঁপে উঠবে। আল্লাহর কসম করে বলি, আপনাদের রুহগুলো কেঁপে উঠবে যদি মন দিয়ে শুনেন। তাহলে
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের কাছে যেতেন, তিনি প্রচুর পরিমাণে কান্নায় ভেঙে পড়তেন। ফুপড়ে ফুপড়ে কাঁদতেন, চোখ দিয়ে ঝরঝর করে জল নামে তার জামাগুলো, তার দাড়িগুলো ভিজে যেত। বাকি সাহাবীরা তখন বলে, উসমান কি ব্যাপার, আমরা বুঝতে পারতেছি না। আপনার সামনে যখন জাহান্নামের বর্ণনা করা হয় তখন আপনি এত কান্না করেন না, আপনি এত কান্না করেন না, এত চোখের জল ফেলান না। যখন আপনি কবরের কাছে আসেন তখন আপনি এত কান্নায় কেন ভেঙে পড়েন? আপনার চোখের জল এভাবে কেন সমুদ্রের ধারার মতো, ঝর্ণার ধারার মতো প্রবাহিত হতে থাকে আমরা বুঝতে পারি না। উসমান তখন বলে, ও আমার সাথীরা শোনো, তোমাদের কি মনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে উত্তীর্ণ হয়ে যাবে তার পরের ধাপগুলো তার জন্য বড় সহজ হয়ে যাবে, আর যে ব্যক্তি কবরে আটকা পড়ে যাবে তার পরের ধাপগুলো তার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই জন্য যখন আমি কবরের কাছে আসি, কবরস্থান দিয়ে যাই, কবরের দিকে আমার চোখ পড়ে, তখন আমি মনে মনে ভাবি, আল্লাহ আমার ভাই এখানে শুয়ে আছে, আমার বোন এখানে শুয়ে আছে, আমাকেও এই জায়গায় একদিন আসতে হবে। আমার বিলাসবহুল জীবন যাপন, আমার স্ত্রী সন্তান ভালোবাসা সবকিছু মায়া মমতা ত্যাগ করে দিয়ে, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু ছেড়ে আমাকেও এই কবরের কাছে এসে পড়ে থাকতে হবে। এই চিন্তা নিয়ে আমি বড় কষ্ট পাই, আর আমার তখন চোখ দিয়ে ঝরঝর করে জল নামতে শুরু করে। আমার মুসলমান ভাইরা, এই ছিল কবরের জগতের সংক্ষিপ্ত কথা। কবরের জগৎ থেকে আমরা একদিন চলে যাব কোথায় বলুন তো? হাসরের জগতে যাব কি যাব না? মূল্যবান কয়েকটি কথা বলবো, একটু মন দিয়ে শুনুন, তারপর যাচ্ছি একটু। শুনুন, হাসরের জগৎ, হাসরের জগতে আমাদের জন্য কি হবে ভাই বলুন তো? আমাদের জীবনের হিসাব ও নিকাশ হবে। দুনিয়াতে আমরা কি করলাম না করলাম সব কিছু আমাদের খণ্ডন করা হবে, খতিয়ে দেখা হবে। তাই আমি আমার ভাষায় বলে থাকি যে আখিরাতের জগতের ডিসাইডিং পয়েন্ট হচ্ছে দুনিয়ার জগৎ, তাই না? কারণ আপনি যখন আখিরাতে যাবেন তো আপনি জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন, এটা ডিসাইড করবে কে বলুন? এই দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎ আল্লাহ তো করবেন, কিন্তু দুনিয়ার জগতের ভিত্তিতে করবেন। আপনি ধরুন আব্দুল রুস্তম আলী সাহেব, আপনি দুনিয়ার জগৎ পেলেন, 60-70 বছর পেলেন। আপনার তো আপনার জীবনের হিসাব নিকাশ করবে। কি করবে? এই যে আপনাকে 60 বছর সময় দেওয়া হলো, এই 60 বছর সময়ে তুমি কি কি করেছো, তোমার আমলগুলোকে খণ্ডন করা হবে। কতটা পাপ করেছো আর কতটা নেকি করেছো। দেখা গেল তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেল, পাপ কমে গেল, তখন আপনার জান্নাত। দেখা গেল পাপের পাল্লা ভারী হয়ে গেল, নেকির পাল্লা হালকা হয়ে গেল, তখন জাহান্নাম। তাহলে দুনিয়ার জগতের এই আমলের বিনিময়ে আপনি জান্নাত না জাহান্নাম, তাহলে আপনার আখিরাতের ডিসাইডিং পয়েন্ট এই দুনিয়ার জগৎ হলো না? এই দুনিয়ার জগৎ। তাহলে এই দুনিয়ার জগৎটাকে খামখেয়ালি করে পার করলে হবে না, খামাখাগিরি করে পার করলে হবে না। এই দুনিয়ার জগৎটাকে আপনার প্রত্যেকটা সময়কে খুব গুরুত্ব সহকারে পার করতে হবে, যে আল্লাহ আমি যাতে করে এই দুনিয়ার কর্মের বিনিময়ে তোমার জান্নাতের মালিক হতে পারি, তাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। সেই বিভীষিকাময় মহাদিনে তোমার আরশে করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। দেখুন আমরা আখিরাতের জগতে কিভাবে পাড়ি দেব, কিভাবে আমরা ওই আখিরাতের ময়দানে জমায়েত হব, এটা একটু বলে দিই, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমি এই মসজিদের জালসার আজকের উদ্দেশ্যের দিকে আসবো। আপনারা কেউ উঠবেন না, আপনাদের আকাঙ্ক্ষিত প্রধান বক্তা সুদূর মুর্শিদাবাদ থেকে এখনো বাকি আছে, তাই না? শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার মারবে, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে পড়বে। ইল্লা মান শাআল্লাহ, শুধুমাত্র তারা ব্যতীত যাদেরকে আল্লাহ তাআলা বেহুশ করতে চাইবেন না। ওয়া নুফিকা ফিস সূরি فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবে, সকল কবরবাসীরা যারা কবরে শুয়ে আছে, সকল কবরবাসীরা আপন আপন কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে আর তার রবের দিকে দৌড়াতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহায় ফুৎকার মারবে, তখন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বিধ্বস্ত হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া কুল্লু আতাউহু দাখিরিন, এবং সকল মানুষেরা আল্লাহর সামনে বিনয়ী হয়ে উপস্থিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাহশুরুহুম জামিআ, পৃথিবীর সকল মানুষ, কি নারী কি পুরুষ, কি বুড়ো কি ছোট, সব মানুষেরা আল্লাহর ওই কিয়ামতের মাঠে গিয়ে উপস্থিত হয়ে যাবে। পৃথিবীর শুরু থেকে নিয়ে যত মানুষ পৃথিবীতে আসার পর কবরে চলে গেছে, যত মানুষ এখন বর্তমান পৃথিবীতে আছে, যত মানুষ কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীতে আসবে, সকল মানুষেরা ওই কিয়ামতের দিন একটা ময়দানে থ থ হয়ে জমা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আলোক হবে একটা, কি হাসার হবে একটা, কি চিত্র হবে একটা। আপনি কি কল্পনা করেছেন? ক্যান ইউ ইমাজিন ম্যান? আপনি কি ভাবছেন? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, তখন সকল কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠে উলঙ্গ হয়ে তার রবের দিকে দৌড়াতে শুরু করবে। কি নারী কি পুরুষ। আয়েশার কানে এই কথাটা গেল। আয়েশা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন কথা বলতেছেন? সকল নারী পুরুষেরা যদি মানে কি উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে তার রবের দিকে দৌড়াতে শুরু করে, তো নারীরা কি পুরুষের দিকে তাকাবে না? আর পুরুষরা কি নারীর দিকে তাকাবে না? এটা কি হবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা, আরে তুমি যদি ওই দিনটার ভয়ানক পরিস্থিতি সম্পর্কে জানতে, ওই দিনটির বিভীষিকা সম্পর্কে জানতে, ওই দিনটির অবস্থা সম্পর্কে জানতে আয়েশা, তাহলে তুমি এই কথা আর বলতে না। ওই দিনটা কত কঠিন হবে আয়েশা। মানুষের দিকে লক্ষ্য করা তো দূরের কথা, একজন মানুষ নিজের দিকে দৃষ্টিপাত করতে পারবে না যে আমি কোন কাপড় পরে আছি, আমি কি উলঙ্গ না আমি পোশাক পরিধান করে আছি। এই চিন্তাটা করারও কোনো মানুষের সুযোগ হবে না। প্রত্যেকটা মানুষ বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার যে কি হবে, আমার যে পরিণাম কি হবে আল্লাহ, আমার যে অবস্থা কি হবে আল্লাহ জানি না। আমার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আমি সুখের জায়গায় যাব না কষ্টের জায়গায় যাব আল্লাহ আমি জানি না। এই চিন্তা নিয়ে প্রত্যেকটা মানুষকে খাবে। একটা হাদিস বল শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটা হাদিসে বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। কিয়ামতের দিন কেবল মাত্র, এটা বন্ধ করুন, দেখুন কেটে দেন। কিয়ামতের দিন কেবল মাত্র একটা ছায়া থাকবে, ওই ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। পৃথিবীর সকল মানুষেরা ওই ছায়ায় অংশগ্রহণ করার জন্য উঠে পড়ে লাগবে, কিন্তু সকল মানুষেরা ওই ছায়ায় অংশগ্রহণ করতে পারবে? পারবে না। কেবল মাত্র 7 শ্রেণীর মানুষ অংশগ্রহণ করতে পারবে। ওই দিনটাতে কেন সকল মানুষেরা ওই আরশের ছায়ায় অংশগ্রহণ করার জন্য উঠে পড়ে লাগবে? কারণটা কি জানেন কিছু? ওই দিন ফাঁকা একটা ময়দান হবে। আহারে, মানুষের মাথার উপরে সূর্যের তাপ পড়তে শুরু করবে, রৌদ্র পড়তে শুরু করবে। একটা ছায়া থাকবে, আরশের ছায়া অথবা একটা বিশেষ ছায়া। ওই ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। ছায়াটা কত গুরুত্বপূর্ণ বলবো। এই যে গ্রীষ্মকালের দিনে
যারা আপনারা কৃষিজীবী, মাঠে কাজ করেন না, অনেক লোক নাই? আরে গ্রীষ্মকালের দিনে যখন আমরা মাঠে কাজ করতে যাই আর আমাদের মাথার উপরে যখন প্রখর রৌদ্র পড়তে শুরু করে আর ঠিক 12টা 1টার সময় ওই রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, জামাটা ভিজে যায়, ঘেমে যায়, তখন মনে হয় যে আল্লাহ, কোথাও যদি একটা গাছ পেতাম, ওই গাছের তলায় গিয়ে একটু আশ্রয় নিতাম, মনে হয় কি হয় না? আপনি কি জানেন এখন বর্তমান সময়ে আপনার মাথার কত উপরে সূর্যটা আছে? হাজার হাজার মাইল উপরে আছে। এত উপরে থাকার পরেও যদি আপনার এই অবস্থা হয় গ্রীষ্মকালের দিনে, তাহলে আপনি শুনুন রাসূলের হাদিস। ওই কঠিন কিয়ামতের দিন এই যে আমাদের মাথার উপরে সূর্যটা, এই সূর্যটা এত উপরে থাকবে না, বরং এই সূর্যটা আমাদের মাথার 1 মাইল উপরে চলে আসবে। এই 1 মাইলের আবার দুটো ব্যাখ্যা। কেউ বলেছেন যে মাপযন্ত্র হিসাবে যে মাইলের মাপ ওই মাইল, আর কেউ বলেছেন যে মাইল মানে হলো যে সুমার দানির ভিতরে যে একটা কাঠি থাকে না, কাঠি, তো কাঠিটাকে বলা হয় মিল, 1 মিল। তাহলে কাঠিটার পরিমাণ কতটুকু হতে পারে ভাই? এতটা দূরত্বে আপনার সূর্য আপনার মাথার উপরে, তাহলে সেই দিন কি করে সহ্য হবে? যখন কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার এত নিকটে চলে আসবে, রৌদ্রের তাপে মানুষের মাথার মগজটা গলে গিয়ে নাক এবং কানের ছিদ্র দিয়ে মোমবাতির মতো গলে পড়বে। মানুষেরা ত্রাহি ত্রাহি করবে, পাগলের মতো ছুটাছুটি করবে। মানুষেরা সূর্যের তাপে ঘাড়মাক্ত হবে, ঘেমে যাবে। কোন কোন মানুষ নিজের ঘামে কক পর্যন্ত ডুবে যাবে, কোন মানুষ বুক পর্যন্ত ডুবে যাবে, কোন মানুষ পুরোটাই ডুবে যাবে। নিজের ঘামের উপরে সে সাঁতার কাটতে শুরু করবে, হাবুডুবু খাবে। তৃষ্ণার চোটে মানুষের মাথা মুখের ভিতরে যে জিহ্বা আছে, এই জিহ্বাটা মুখের গহর থেকে বেরিয়ে নাভি পর্যন্ত কুত্তার ন্যায় ঝুলতে থাকবে। বলবে আল্লাহ, আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও। পিপাসার চোটে আমার কলিজাটা যেন শুকিয়ে যাচ্ছে, আমার গলাটা ফেটে যাচ্ছে, আল্লাহ তুমি একটু পানি দাও। তখন যারা আল্লাহকে মানেনি, যারা নামাজ পড়েনি, সাদকা করেনি, দান করেনি, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ফারিস্তাদের মাধ্যম দিয়ে পুঁচযুক্ত, দুর্গন্ধযুক্ত গাটারের পানি, দুর্গন্ধযুক্ত পদার্থ, এই পানিগুলো, তরলগুলো তাকে দেওয়া হবে। তৃষ্ণার চোটে সেগুলো পান করে নেবে। আর যখন ওই দুর্গন্ধযুক্ত পানিগুলো পেটের মধ্যে যাবে, দুর্গন্ধের চোটে পেটের নাড়ি ভুঁড়িগুলো পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। এই অবস্থা হবে কিয়ামতের দিন। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের দিন হিসাব নিসাব হবে। তারপর আমাদেরকে কোথায় যেতে হবে বলুন তো? পরকালে। পরকালের স্থান ভাই দুটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। তাহলে আপনি যাবেন কই গো? জান্নাত যাবেন না?